আল কাবাতু, কাবা ঘর। আসলে এখানে কাবা ঘর বলে কাবা ঘর নির্মাণের কথা বলা হয়েছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘর নির্মাণ কাজে হাত দিয়েছিলেন সেই ব্যাপারে এখানে বলা হবে, যদিও আমি এখনো পর্যন্ত পড়ি নাই কি আছে ভিতরে। ও জাহাবা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, চলে গেলেন। ও আদা, এবং ফিরে আসলেন বাদা যালিক, অর্থাৎ কিছু পরে, কিছু পরে মানে হয়তো বা কিছুদিন পরে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ও জাহাবা ইব্রাহিমু, এখানে এর আগে যে কথাগুলো আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসমাইলকে কুরবানি করারই করলেন। তারপরে কি হলো, হ্যাঁ, যে কুরবানি করার চেষ্টা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটি মেষ দুম্বা পাঠালেন, পাঠাইলেন। তারপর সেটা কুরবানি হলো এবং সেখান থেকে ঈদুল আজহায় আমাদের কুরবানির বিধান চালু হলো। আর তারপরে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করা হলো, তার সন্তান ইসমাইলের জন্য দোয়া করা হলো, তাদের উপর শান্তি রহমত বর্ষিত হোক। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আবার। ওয়াজাহাবা ইব্রাহিম, ইব্রাহিম আল্লাহ চলে গেলেন। ওয়াদা, এবং ফিরে এলেন। বাদা যালিকা, ওইটার পর আর কি আবার ফিরে এলেন। ওয়ারাদা, এবং তিনি চাইলেন, আইয়াবনিয়া, এখানে যদি আন না থাকতো তাহলে হতো ইয়াবনি, কিন্তু যেহেতু আন আছে এই জন্য আনটা মুদারের জবর শেষে দিয়েছেন। জবর দেয়। জি। এই জন্য ইয়াবনিয়া, এবং তিনি চাইলেন তৈরি করতে, বানাতে, বাইতান, একটা ঘর। এই বাইতান মানে বাড়ি না, এই বাইতান মানে হলো ঘর। লিল্লাহি, আল্লাহর ঘর। তার মানে তিনি আবার যখন মক্কায় ফিরে এলেন তখন তিনি মক্কাতে একটি আল্লাহর ঘর নির্মাণের ইচ্ছা করলেন বা নির্মাণ করতে চাইলেন। বুঝতে পেরেছেন? ওয়াকানাতিল বুয়ুতু কাসিরাতান, যদিও অনেক ঘর ছিল তখন মক্কাতে। ওয়াকানাতিল বুয়ুতু কাসিরাতান, তখন মক্কাতে অনেক ঘর ছিল। ওমা কানা, কিন্তু ছিল না, বাইতুন, কোন ঘর। আহ, কোন ঘর মানে কি, ও এইখানে নিচেই তো আছে। বাইতুল্লাহি। বাইতুল, বাইতুল লিল্লাহি ইয়াবুদুনা ফীহিল্লাহ, আমি এখানে একটু খেয়াল করি না, আমি পরের পৃষ্ঠা চলে আসছিলাম। তাহলে এখানে মক্কায় অনেক ঘর ছিল, কিন্তু ছিল না কি, ইবাদতের জন্য কোনো ঘর ছিল না, কোনো ঘর ছিল না। ইবাদত করার মতো কোনো ঘর ছিল না। ওমা ওস্তাদ, কানা বাইতুল লিল্লাহি, আল্লাহর কোনো ঘর ছিল না, ইয়াবুদুনা, তারা যেখানে কি করবে, আল্লাহর ইবাদত করবে, এরকম কোন ঘর বাই মক্কায় তখন ছিল না। আবার একটু পেছন থেকে বলি, ওয়াজাহাবা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আবার, চলে গিয়ে ওয়াদ, মক্কা থেকে চলে গেলেন, ওয়াদা বাদা যালিকা, এবং তারপর আবার ফিরে আসলেন মক্কাতেই। ওয়ারাদা, এবং তিনি চাইলেন বা বা ইচ্ছা করলেন, আইয়া বেনিয়া বাইতান লিল্লাহি, আল্লাহর একটি আল্লাহর ঘর তৈরি করার ইচ্ছা করলেন বা চাইলেন। ওয়াকানাতিল বুয়ুতু কাসীরাতান, যদিও অনেক ঘর তখন ছিল। কোথায় ছিল? মক্কাতে। ওমা মক্কাতে। কানা বাইতুল লিল্লাহি আবুদুনা ফীহিল্লাহ, কিন্তু ইবাদত করা, আল্লাহর ইবাদত করার জন্য তেমন কোনো ঘর, কোনো ঘর তখন ছিল না, আল্লাহর ইবাদত ওস্তাদ, করার জন্য কোনো ঘর ছিল না। ওস্তাদ, হ্যাঁ, আমরা তো আগে পড়ে আসছি বিরান ভূমি ছিল, তো ঘর বাড়ি এর মধ্যে কেমনি হয়ে গেল না, বুঝলাম না। ঘর বাড়ি মানে কিছু ছিল, অনেক, যতটুকু অনেক বলতে ওই সময়কার বিবেচনায় ছিল অনেক, না, বিরান ভূমি তো যখন ওনারা ছিলই। গেলে না, বিরান ভূমি এখনো আছে। আপনি শুধু সৌদিতে না, আপনি সৌদি থেকে যখন মক্কা থেকে মদিনায় যাবেন, তারপর আপনি তায়েফে যাবেন, তখন না ঘুরতে সেটা তো যাবেন, তখন তো দেখতেই সেটা পান তো যে অনেক ফাঁকা ফাঁকা বিরান না, ভূমি সেটা তো আছে। আছে, 2-3 কোটি লোক আছে, ওটা তা না মানে হুম, হুম। শুরুতেই হলো যে একবার বিরান ভূমি কেউ না না, নাই, কিছু তারপর ছিল, মানে এটা হয়তো বা লেখক সেইভাবে বানিয়ে, মানে একটু ই করে মানে মানে উস্তাদজি, তাকিদে আসেনি। জমজম, জমজম কূপ হওয়ার পরে এই লোকজন হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তা এই যে ইব্রাহিম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অনেক আগে তো ইব্রাহিম আলাইহিস সাল্লামের আগমন, তখন আসলে ছিল না ঘর বাড়ি এত। আর জমজম কূপ যখন হলো তখন আস্তে আস্তে তখন ঘনবসতি শুরু হলো আর কি, মানে ওখানে বসতি শুরু হলো। আচ্ছা, তারপরে দেখেন, এটা বই যেভাবে আছে আমার সেভাবে তো পড়তে হবে, ঠিক না?
ওয়া আরাদা ইসমাঈলু, এবং ইসমাঈল আলাইহিস সালামও চাইলেন আইয়া বেনিয়া বানাতে, বাইতান লিল্লাহি, আল্লাহর ঘর বানাতে, মা ওয়ালিদিহি, তার পিতার সাথে। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম চাইলেন তার পিতার সঙ্গে থেকে আল্লাহর ঘর বানাতে চাইলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার সঙ্গে আল্লাহর ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করতে চাইলেন। ونقل إبراهيم وإسماعيل الحجارة من الجبال। নাকালা, নাকালা মানে নকল করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে করা। ইন্তেকাল করা বলে না, ইন্তেকাল। ইন্তেকাল মানে কি? জায়গা পরিবর্তন করা। ইন্তেকাল মানে কি? জায়গা পরিবর্তন করা। স্থানান্তর করা, স্থানান্তর করা, যেটাকে আমরা বুঝি। ونقل إبراهيم وإسماعيل الحجارة من الجبال। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম পাহাড় থেকে পাথর কি করলেন? নিয়ে আসলেন বা বহন করে নিয়ে আসলেন। বহনের আরবি যদিও নাই, কিন্তু এখানে অর্থটা তেমনই হবে। তার মানে পাথর নিয়ে আসলেন পাহাড় থেকে কে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। অর্থাৎ যে পাথরগুলো পাহাড়ে ছিল সেইগুলো এনে এনে জমা করলেন আর কি। ওয়াকানা ইব্রাহিম ইয়াবনিল কাবাতা বিয়াদিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ হাতে কি করলেন? কাবা তৈরি করতেন। ওয়াকানা ইব্রাহিম ইয়াবনিল কাবাতা, বানাতেন, তৈরি করতেন, বিয়াদিহি, তার হাতে বা নিজ হাতে। ওয়াকানা ইসমাঈল ইয়াবনিল কাবাতা বিয়াদিহি, ইসমাঈল আলাইহিস সালামও তার নিজ হাতে কাবা ঘর নির্মাণ করতেন। তার মানে হলো দুইজন পিতা এবং সন্তান, তারা কি করত? পাহাড় থেকে পাথর এনে এনে কাবা ঘর নির্মাণ করতো আর কি। কাবা ঘর নির্মাণ করার কাজ তারা শুরু করেছিল এবং তারা নির্মাণ করতো আর কি। নির্মাণ করতো মানে কি? একদিনে তো আর নির্মাণ করা হয়নি। ওয়াকানা ইব্রাহিমু ইয়াযকুরুল্লাহা ওয়া ইয়াদউ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর জিকির করতেন, ওয়া ইয়াদউ, এবং তার কাছে দোয়া করতেন। কি জন্য দোয়া করতেন? যেন ঘরটা ভালোভাবে তারা কি করতে পারেন? নির্মাণ তৈরি করতে করতে পারেন। পারে। বুঝতে পেরেছেন? তার মানে আমরা এখানে আমাদের কাছে একটা মেসেজ আছে, সেটা হলো আমরা যে কোনো কাজই করি না কেন, আমরা অনেকে মনে করি আল্লাহর কাজ করতেছি, তাহলে আর কি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কি দরকার? আল্লাহ তো এমনিতেই আমাকে সাহায্য করবেন। তো ইনারা ছিলেন নবী, তারাও কিন্তু কি করেছেন? আল্লাহর কাছে দোয়া করেছেন এবং আল্লাহকে স্মরণ করেছেন বারবার, যেন এই কাবা ঘর নির্মাণ কাজ যেন তারা কি করতে পারেন? সুসম্পন্ন করতে পারেন। এজন্য আল্লাহ সাহায্য চেয়েছেন। ওয়াকানা ইসমাঈলু ইয়াযকুরুল্লাহা ওয়া ইয়াদউ, ইসমাইল আলাইহিস সালামও কি করতেন? আল্লাহকে স্মরণ করতেন এবং দোয়া করতেন। কি দোয়া করতেন সেটা এখন বলা হচ্ছে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, কোথায় গেল? রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ কবুল করে নিন আমাদের পক্ষ থেকে। হে আল্লাহ আপনি কবুল করে নিন। মিন্না মানে কি? আমাদের পক্ষ থেকে। কি কবুল করে নিবে? এই যে আমরা কাজটা করতেছি, যে কাবা ঘর নির্মাণ করছি, এই কাজটা তুমি কি করো? আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় তুমি সর্বশ্রোতা, সামি আল আলিম, সর্বজ্ঞাত। বুঝতে পেরেছেন? তাহলে এখানে অর্থ কি হলো? যে হে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই কাজগুলো কি করেন? কবুল করে নেন। কারণ নিশ্চয়ই আপনি দেখেন, এই যে কালকে আমরা রাতে পড়লাম না, কি পড়লাম বলেন তো? তাকিদ। তাকিদ। এই যে দেখেন এখানে কাটা হলো দমিরে মুত্তাসিল, আর এইটা দমিরে মুনফাসিল। কত রাতে আমি বলেছি, এটাকে তাকিদে লাফজি না মানবী? লাফজি। কেন লাফজি? লাফজি হলে তো দুইটা হইতো। এটা মানবী। এটা কি? তাকিদে মানবী। লাফজি কি পড়েছিলাম? লাফজি একই শব্দ দুইটা হইলে সরি জি ওস্তাদ জি। তাহলে আমরা এখানে কি পেলাম? যে
আপনার ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাত, মানে হচ্ছে আপনি সবকিছু জানেন। ওয়া তাকাব্বালাল্লাহু মিন ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, ইব্রাহিম আলাইহিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের পক্ষ থেকে সেগুলো কি করলেন? কবুল করে নিলেন, অর্থাৎ তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওয়া বারাকা ফিল কাবাতি, এবং এই কাবা নির্মাণ কাজে আল্লাহ তাআলা কি করলেন? বরকত দিলেন। বরকত দান করলেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের দোয়া কবুল করে কি করলেন? কাবার প্রতি বরকত দান করলেন, অর্থাৎ তার কাজের প্রতি, কাবার প্রতি তাদের যে প্রচেষ্টা ছিল কাবা ঘর নির্মাণের, এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করলেন? কাজে বরকত দান। বরকত দিলেন। দেখবেন আমরা অনেক সময় দোয়া করি না আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার কাজে বরকত দাও, অনেক সময় দেখা যায় কি আমরা কাজ শেষ করতে পারি না, ঠিক না? আল্লাহ যদি বরকত দেয় তখন কি হয়? কাজ তাড়াতাড়ি বা দ্রুততার সাথে শেষ হয়ে যায়। ছোটবেলায় যখন পরীক্ষা সময় ছিল তখন বাবা মারা বলতো, অনেকে ছেলে মেয়েরা মসজিদে যে নামাজ পড়ে তাদের বলতো কি, অনেক বাবা মা, সবাই না, যে মসজিদে যাবি, যাওয়া আসা তো অনেক সময় লাগবে, এই সময়টা একটু পড়, বাসায় বসে নামাজ পড়াস পরীক্ষার কয়দিন। কিন্তু এই যে আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ যে বরকত দিবেন, এটা মাথায় রাখতে হবে। যে কাজ 1 ঘন্টায় হওয়ার কথা সেই কাজ 15 মিনিটেও হতে পারে আল্লাহ যদি চান, ঠিক না? জি। তো এই জন্য এটা হচ্ছে বরকতটা অনেক বড় জিনিস। টাকা পয়সায় বরকত, রিজিকে বরকত, তারপরে কি সব দিকে বরকত। মানে কিন্তু টাকা পয়সা ব্যাংকে জমানো, বেশি টাকা তা না, কিন্তু বরকত মানে সুস্থ থাকা, বরকত মানে কি আরাম, মানে দুশ্চিন্তা মুক্ত থাকা, এগুলোই বরকত। ছেলে মেয়েরা নিরাপদে থাকা, এগুলো বরকত। নাহনু নাতাওয়াজ্জাহু ইলাল কাবাতি ফি কুল্লি সালাতিন, নাহনু নাতাওয়াজ্জাহু, আমরা কি করি? মুখ ফিরাই, অভিমুখী হই কোন দিকে? ইলাল কাবা, কাবার দিকে। ফি কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজে আমরা কাবার দিকে কি করি? তাওয়াজ্জু হই। আমরা কি করি? প্রত্যেক নামাজে আমরা কাবার দিকে তাওয়াজ্জু হই। তাওয়াজ্জু মানে কি? তাওয়াজ্জু মানে কি? ওই দিকে তাকাই আর কি, অভিমুখী হই, কেবলামুখী হই, ঠিক না? আমরা প্রত্যেক নামাজে কেবলামুখী হই, এটাই হচ্ছে তার না তাওয়াজ্জাহু। ওয়া ইউসাফিরুল মুসলিমুনা, এবং মুসলমানরা সফর করে ইলাল কাবাতি, কাবাতে, ফি আইয়ামিল হাজ্জি, হজের দিনগুলোতে। তাহলে হজের সময় মানুষরা কি করে? হুম, কাবার দিকে যায়। আচ্ছা। কাবার ওয়াইসাফিরু, আমরা কি করি? প্রত্যেক নামাজে কাবার কেবলামুখী হই, এবং মুসলমানেরা হজের মৌসুমে তারা কি করে? কাবা শরীফ, কাবার উদ্দেশ্যে সফর করে। সফর করে, যাত্রা করে। ওয়ায়াতুফুনা, এবং তারা তাওয়াফ করে। তাওয়াফ করে মানে কি? প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ। বিল কাবা, কাবার চারিদিকে তারা প্রদক্ষিণ করে। বুঝতে পেরেছেন? তাওয়াফ করে। ওয়ায়ুসাল্লুনা ইনদাহা, এবং তার কাছে দাঁড়িয়ে নামাজ আদায় করে। মানুষ যখন তওয়াফ করে, তওয়াফের পরে নামাজ পড়তে হয় 2 রাকাত, ঠিক না? এই নামাজটা মানুষ কোথায় পড়ে? কাবার কাছাকাছি পড়ে, অর্থাৎ কাবার একবারে কাছাকাছি। আহ, কাবার চারপাশ দিয়ে যেখানে জায়গায় পায় সেখানে নামাজ পড়ে নাই 2 রাকাত, ঠিক না? তাহলে জি। মানুষ হজের মৌসুমে কি করে? কাবা অভিমুখে যাত্রা করে, এবং কাবা ঘর তাওয়াফ করে, এবং তার নিকটে গিয়ে সালাত আদায় করে। বারাকাল্লাহু ফিল কাবাতি, দোয়া করা হচ্ছে। কি দোয়া করা হচ্ছে? আল্লাহ কাবা ঘরকে কি করো? বরকত দান করুন, কাবা ঘরে বরকত দান করুন। ওয়া তাকাব্বালা মিন ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, এবং ইব্রাহিম এবং ইসমাঈলকে কবুল করে নিন। সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা, এবং ইব্রাহিম এবং ইসমাঈলের উপর কি বর্ষণ করুন? শান্তি ও রহমত বর্ষণ করুন। শান্তি ও রহমত বর্ষণ করুন। সাল্লাল্লাহু আলা ইসমাঈলা ওয়া সাল্লামা, এবং ইসমাইলের উপরেও কি করুন? শান্তি বর্ষণ করুন এবং রহমত বর্ষণ করুন।
এই আচ্ছা হচ্ছে ঘটনা। আমরা আরেকবার পড়তেছি। আর এক লাইন আছে উস্তাদ, হ্যাঁ, অপর পৃষ্ঠা আর এক লাইন আছে। ও এখন আরেকটা আছে। হ্যাঁ, ওয়াসাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন ওয়াসাল্লামা, এবং মুহাম্মাদের উপরে শান্তি ও রহমত বর্ষণ বর্ষণ। করুন। এইটা দুরূদ হবে না উস্তাদজি আমাদের আর উপরে? ওই আর কি, ওইটা দুরূদ পাঠ করতে হয় আর কি, এটা উদ্দেশ্য সেটা আর কি। দ্রুত পাঠ করুন। ওয়াযাহাবা ইব্রাহিম ওয়া আদা বা'দা যালিক, কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ওয়া আদা এবং ফিরে এলেন, বা'দা যালিকা ওয়ার পরে আর কি, কিছুদিন পরে। ওয়া আরাদা আন ইয়াবনিয়া বাইতান লিল্লাহ, এবং তিনি চাইলেন আল্লাহর ঘর নির্মাণের। ওয়া কানাতিল বুয়ুতু কাসীরাতান, সেখানে অনেক ঘর বাড়ি ছিল। ওয়া মা কানা লাহু বাইতুন লিল্লাহি ইয়াবুদুনা ফীহিল্লাহ, অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে যে বাড়িঘর ঠিকই ছিল, এখানে অনেক মানে কি, বাড়িঘর ঠিকই ছিল বসবাসের মতন, কিন্তু এবাদতের মতন এবাদতের জন্য কোনো বাড়ি কোনো ঘর তখন ছিল না। এটাই উদ্দেশ্য মেইনলি। ওমা কানা বাইতুন লিল্লাহি ইয়াবুদুনা ফীহিল্লাহ, কিন্তু কি ছিল না, আল্লাহর ইবাদত করার মতো কোনো ঘর ঘর বা বাড়ি ছিল না তখন, ছিল না। ঘর ছিল না। وأراد إسماعيل أن يبني بيتا لله مع والده, ইসমাইল আলাইহিস সালামও তার বাবার সঙ্গে আল্লাহর ঘর নির্মাণের ইচ্ছা করলেন। ونقل إبراهيم وإسماعيل الحجارة, হিজারা শব্দের অর্থ হচ্ছে পাথর, মিনাল জিবাল, জিবাল মানে হচ্ছে পাহাড়। তাহলে পাহাড় থেকে ইব্রাহিম এবং পাথর, ইসমাইল তারা দুজন কি করলো, পাহাড় থেকে পাথর এনে মানে আনতে লাগলো। ওয়াকানা ইব্রাহিম ইয়াবনিল কাবাতা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করতেন। কানা যেহেতু আছে, ওয়াকানা ইসমাঈলু, এবং ইসমাঈল আলাইহিস সালাম ও ইয়াবনিল কাবাতা বিয়াদিহি, অর্থাৎ তারা দুজনেই নিজ হাতে কাবা ঘর নির্মাণ করতেন। কাজ এর করতেন আর আগের কি, লাইনে নির্মাণের যে কাজ করতেন। ওয়ান যে নাকলা, যে যে এর আগের লাইনে হ্যাঁ, নাকলার অর্থটা এখানে কি হবে? নাকালা মানে জায়গা স্থানান্তর করা, এই বললেন, পাহাড় এখানে পাহাড় শব্দটা কি থেকে বলছে? পাথর নিয়ে আসতো আর কি, স্থানান্তর করতো। নাকালা মানে স্থানান্তর করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, বুঝেছেন? এখানে বয়ে নিয়ে কিন্তু আসছেন এরকম এখানে বলতে হবে আর কি। স্থানান্তর করলে তো আসলে অর্থটা এখানে সুন্দর হয় না। এখানে শব্দটা কি? বুঝি নাই, বয়ে আনতেন, কথা বলে বোঝা বয়ে যাচ্ছে আনতেন না। এরকম বলা যাবে। বয়ে আনতেনও বলা বয়ে যায়, হ্যাঁ আনতেন এরকম সেটাও বলা বলা যাবে, যায়, বহন করে কিন্তু আনতেন। শাব্দিক অর্থ হলো স্থানান্তর করা, মানে পাহাড় থেকে পাথর নিয়ে আসতেন আর কি। বয়ে নিয়ে আসতেন মানে একই কথা, নিয়ে আসতেন মানে কি, হাতে করেই নিয়ে আসতেন। জি। ওয়াকানা ইব্রাহিম ইয়াবনিল কাবাতা বিয়াদিহি ওয়াকানা ইসমাঈল ইয়াবনিল কাবাতা বিয়াদিহি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে কাবা ঘর নির্মাণ করতেন, ইসমাইল আলাইহিস সালামও নিজ হাতে কাবা ঘর নির্মাণ কাজ করতেন। এখানে দেখেন নির্মাণ কাজ হলে ভালো হয়, যদিও এখানে অর্থ শাব্দিক অর্থে দাঁড়ায় হলো নির্মাণ করা, কিন্তু নির্মাণ কাজ করতেন তারা। ওয়াকানা ইব্রাহিম ইয়াযকুরুল্লাহ ওয়া ইয়াদউ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহর জিকির করতেন, আল্লাহকে স্মরণ করতেন এবং দোয়া করতেন। ওয়াকানা ইসমাঈল ইয়াযকুরুল্লাহ ওয়া ইয়াদউ, ইসমাঈল আলাইহিস সালাম ও আল্লাহকে স্মরণ করতেন ও দোয়া করতেন। কি দোয়া করতেন? রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, তাকাব্বাল কবুল করে নিন, মিন্না আমাদের পক্ষ থেকে আমাদের এই কাজকে কবুল করে নিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি কি অধিক শোনেন বা সর্বশ্রোতা, আর অধিক জানেন বা সর্বজ্ঞাত। وتقبل الله من إبراهيم وإسماعيل وبارك في الكعبة وتقبل الله من إبراهيم وإسماعيل, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের এই কাজকে কবুল করে নিলেন। তাকাব্বালা কিন্তু মাদি, মনে করেন না এটা মুদারে, তা আছে বলে। ওয়াবারাকা ফিল কাবাতি, আল্লাহ তাআলা কাবার কাজে বরকত দিলেন। কাবার কাজে কি দিলেন? বরকত দিলেন, অর্থাৎ তারা সহজেই কাজটা করতে পারলো আর কি। নাহনু নাতাওয়াজ্জাহু ইলাল কাবাতি ফি কুল্লি সালাতিন, আমরা প্রত্যেক নামাজে কাবামুখী, কিবলামুখী হই, কাবামুখী হই আর কি। ওয়ায়ুসাফিরুল মুসলিমুনা ইলাল কাবাতি ফি আইয়ামিল হজ্জি, হজের মৌসুমে মুসলমানেরা কাবার অভিমুখে
যাত্রা করে, কাবা অভিমুখে কি করে, যাত্রা করে। ওয়াতুফুনা বিল কাবাতি, এবং কাবা ঘর তওয়াফ করে। ওয়ায়ুসাল্লুনা, এবং সালাত আদায় করে, ইনদাহা, তার কাছে গিয়ে। অর্থাৎ ইনদাহা মানে কি, হা মানে কাবা, এবং কাবার কাছে তারা কি করে, সালাত আদায় করে। বারাকাল্লাহু ফিল কাবাতি, আল্লাহ আপনি বা কাবার কাজে বরকত দিন। ওয়া তাকাব্বালা মিন ইব্রাহিম ওয়া ইসমাঈল সাল্লাল্লাহু, এবং আল ইব্রাহিম এবং ইসমাইলের কাজকে আপনি কবুল করে নিন। সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া সাল্লামা, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি ও রহমত বর্ষণ করুন। সাল্লাল্লাহু আলা ইসমাঈল ওয়া সাল্লামা, এবং শান্তি বর্ষণ করুন ইসমাঈলের উপর এবং রহমত বর্ষণ করুন। মানে রহমত বোঝেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া সাল্লামা, এবং আল্লাহ মুহাম্মাদের উপরও শান্তি বর্ষণ করুন। মানে কি, এটা শান্তি বলে দোয়া, দরুদ পাঠ করা আর কি তার উপরে। ওয়া সাল্লামা, এবং কি রহমত নাজিল করুন। এটাই হচ্ছে কাবার গল্প। বুঝেছেন? তাহলে নাকালা মানে কি করা, স্থানান্তর করা।